কার্তিক তার ল্যাপটপে কিছু কাজ করছিলেন, আর ঠিক তখনই দেবেশ জানতে চান যে সে কি করছে। কার্তিক বলেন যে তিনি একটি মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে চাইছেন, কিন্তু কোথায় করবেন সেটাই ঠিক করতে পারছেন না। দেবেশ তার আর্থিক লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কার্তিককে এরপর জিজ্ঞাসা করেন। জবাবে কার্তিক জানান যে তিনি এমন একটি ফান্ড খুঁজছেন যাতে কম ঝুঁকি, ভালো রিটার্ন এবং কর বেশি নয়। দেবেশ বলেন এরকম একটি ফান্ড রয়েছে যা ইকুইটি সেভিংস ফান্ড নামেই পরিচিত, এতে তিনি বিনিয়োগ করতেই পারেন। কার্তিকের এই ফান্ড সম্পর্কে যদিও কোনো ধারণাই নেই, তবে তিনি এটি সম্পর্কে আগ্রহী ছিলেন। ইকুইটি সেভিংস ফান্ড হাইব্রিড মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরির অন্তর্ভুক্ত। নিয়ম অনুসারে এই ফান্ডের টাকার ন্যূনতম 65% ইকুইটি এবং ইকুইটি সম্পর্কিত ইনস্ট্রুমেন্টগুলোতে, ন্যূনতম 10% ঋণপত্রে এবং অবশিষ্ট অংশ আরবিট্রাজ ফান্ডে বিনিয়োগ করতে হবে। আরবিট্রাজ ফান্ড উল্লেখযোগ্য ঝুঁকি না নিয়ে মুনাফা অর্জনের জন্য একই সময়ে বিভিন্ন বিভাগে একই সিকিউরিটি কেনাবেচা করে থাকে। ধরা যাক যদি একজন ফান্ড ম্যানেজারের নগদ বাজারে 100 টাকায় শেয়ার কেনেন এবং ফিউচার্স মার্কেটে একই শেয়ার 102 টাকা দর হাঁকেন, তাহলে তিনি ফিউচার্স মার্কেটে বিক্রি করতে পারেন এবং 2 টাকা লাভ করতে পারেন। হাইব্রিড ইকুইটি সেভিংস ফান্ড মুনাফা বাড়াতে এবং ঝুঁকি এবং রিটার্নের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করার জন্য বিভিন্ন অ্যাসেট ক্লাসকে একত্রিত করে। इक्विटी सेविंग्स फंड एक ऐसी कैटेगरी है जहां पे आपको डेट, इक्विटी और आर्बिट्राज तीनों का फायदा मिलता है। तो हम इसको जब कंजर्वेटिव हाइब्रिड फंड से कंपेयर करते हैं तो उसमें सिर्फ डेट और इक्विटी ही होता है, आर्बिट्राज नहीं होता है। तो इक्विटी सेविंग स्कीम इसीलिए थोड़ी सी ज़्यादा सुपीरियर हो जाती है क्योंकि उसमें जो आर्बिट्राज है वो आपको इक्विटी का एक्सपोजर और बेनिफिट तो देता है बट रिस्क नहीं देता है। तो इन इक्विटी सेविंग स्कीम आपको मिलेगा यूजुअली अबाउट 30-35% इक्विटी और थोड़ा डेट और बाकी आर्बिट्राज आपको मिलेगा। तो फंड्स में उतना फ्लेक्सिबिलिटी रहता है कि कहाँ वो निवेश करें। और कंजर्वेटिव हाइब्रिड फंड्स में आपको यूजुअली 65-80% कितनी बार 90% तक भी आपको डेट में ही निवेश मिलता है और बाकी का थोड़ा सा इक्विटी में होता है। तो ये काफ़ी बड़े फ़र्क है इक्विटी सेविंग्स फंड और कंजर्वेटिव हाइब्रिड फंड्स में। एक और सबसे ज़्यादा बड़ा जो डिफरेंशिएटर है वो है टैक्सेशन। इक्विटी सेविंग्स फंड में आपको टैक्सेशन मिलता है इक्विटी का, जिसका मतलब है कि आपको 1 साल के बाद का लॉन्ग टर्म का बेनिफिट मिलता है और अगर आपके गेन्स लाख रुपए से कम है तो आप कोई टैक्स नहीं भरते हैं। जबकि कंजर्वेटिव हाइब्रिड फंड में आपको डेट का टैक्सेशन मिलता है, तो इसलिए आपको टैक्स एडवांटेज नहीं मिलता है। यहाँ पे आपके इनकम के हिसाब से टैक्स लगता है आपको, तो इसलिए इक्विटी सेविंग्स फंड थोड़ा सा सुपीरियर हो जाता है। এই ফান্ডের বৈচিত্র্য রিটার্নের উপর বাজারের ওঠানামার প্রভাব কমাতে সাহায্য করে। এখন হাইব্রিড ইকুইটি সেভিংস ফান্ড থেকে আয়ের দিকে নজর দেওয়া যাক। ভ্যালু রিসার্চ অনুসারে এই ফান্ডগুলি বিগত বছরে 9% গড় রিটার্ন দিয়েছে, 3 বছরে রিটার্ন দিয়েছে 10% এবং 5 বছরে 7.12%। এখন আপনি ভাবতেই পারেন ঝুঁকিবিহীন বিনিয়োগকারীদের জন্য রক্ষণশীল বা কনজারভেটিভ হাইব্রিড ফান্ড আছে, তাহলে এই তহবিলটির উপযোগিতা কি? বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে হাইব্রিড ইকুইটি সেভিংস ফান্ড উপযোগী হতে পারে, কারণ অন্যান্য সুবিধার মধ্যে এগুলো কর বাঁচায়। ট্যাক্সের পরের রিটার্ন বিবেচনা করার সময় ইকুইটি সেভিংস ফান্ডগুলো প্রায়শই অন্যান্য অপশনগুলোকে ছাড়িয়ে যায়। এই তহবিলে ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতো কর প্রয়োগ করা হয়। এর মানে হলো যে আপনি যদি 1 বছরের মধ্যে এর ইউনিট রিডিম করেন তাহলে আপনাকে 15% হারে ট্যাক্স দিতে হবে। 1 বছর পর আপনাকে যে কোনো আর্থিক বছরে 1 লক্ষ টাকার বেশি লাভের ওপরে 10% হারে লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স বা LTCG দিতে হবে। অন্য কথায় 1 লক্ষ টাকার নিচে দীর্ঘমেয়াদী লাভের ওপরে কোনো কর নেই। অন্যদিকে রক্ষণশীল হাইব্রিড ফান্ডে ডেট তহবিলের মতো আপনার আয়কর স্ল্যাব অনুযায়ী কর লাগু হয়। এখন বড় প্রশ্ন হলো এই হাইব্রিড इक्विटी सेविंग्स फंडे বিনিয়োগ করার কথা বিবেচনা করা উচিত কিনা। अगर आपका टाइम होराइजन 2 से 3 साल से ज़्यादा है तो आप इक्विटी सेविंग्स फंड एज अ कैटेगरी चूज कर सकते हैं और उसमें निवेश कर सकते हैं। और आपको स्टेबल रिटर्न्स चाहिए, आपको अच्छा पोर्टफोलियो चाहिए तो इक्विटी सेविंग्स फंड आपके लिए है। नए इन्वेस्टर्स इसमें ज़रूर शुरुआत कर सकते हैं क्योंकि ये एक ग्रेजुअल इक्विटी एक्सपोजर उनका शुरू हो जाता है। तो आई थिंक नए इन्वेस्टर्स के लिए भी एक काफ़ी अच्छा ऑप्शन है। और ऑब्वियसली वो इन्वेस्टर्स जो टैक्स अपना कम
रखना चाहते हैं और उस पे उनकी नज़र रहती है, तो वो उन निवेशकों के लिए भी इक्विटी सेविंग्स फंड काफ़ी अच्छा फंड है। এই তহবিলে বিশুদ্ধ ইকুইটি মিউচুয়াল ফান্ডের তুলনায় কম অস্থিরতা দেখা যায়, তবে ট্যাক্সের দৃষ্টিভঙ্গি থেকে এটি আপনাকে বেশ ভালো সুবিধা দিতে পারে। বিশেষজ্ঞরা বলে থাকেন যে বিনিয়োগকারীদের এই তহবিলগুলিতে ন্যূনতম 3 থেকে 5 বছরের জন্য লগ্নির কথা বিবেচনা করা উচিত। অ্যাসোসিয়েশন অফ রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সদস্য জয় ঠাক্কর পরামর্শ দেন যে যারা ভারসাম্যপূর্ণ ঝুঁকি প্রোফাইলের সঙ্গে ধারাবাহিক রিটার্ন চান তাদের জন্য হাইব্রিড ইকুইটি সেভিংস ফান্ডগুলো একটি ভালো অপশন। এটি দীর্ঘমেয়াদে রক্ষণশীল এবং গ্রোথ ওরিয়েন্টেড বা দ্রুত তহবিল বৃদ্ধি চান উভয় শ্রেণীর বিনিয়োগকারীর জন্য উপযুক্ত। সুতরাং বলা যেতে পারে যে রক্ষণশীল বিনিয়োগকারীদের জন্য ভালো রিটার্নের সঙ্গে কম ঝুঁকির সমন্বয় করে এই ধরনের ফান্ড। অনেক রক্ষণশীল বিনিয়োগকারী হাইব্রিড তহবিলে বিনিয়োগ করতে পছন্দ করেন, তাদের জন্য হাইব্রিড ইকুইটি সেভিংস ফান্ড একটি ভালো অপশন হতে পারে, কারণ তারা ট্যাক্সও বাঁচায়। মন্দা প্রশমিত করার জন্য আরবিট্রাজের মতো কৌশলের কারণে এই তহবিলটি বাকিদের থেকে আলাদা।